আমার নবী পাকের যে বুঝতে পারছেন না বলা হয়েছে যে আলিফ লাম মিম, অর্থাৎ নবীকে আল্লাহ ডাকতেন আলিফ লাম মিম বলে। যেমন এখনকার দিনে আপনি একজনকে ডাকছেন ফোনে, বলে কি বলে? হ্যালো। যে কিছুই জানে না ইংরেজি, সেও পর্যন্ত বুঝতে পারছেন না, সে বলে হ্যালো। সেও শিখেছে যে হ্যালো বলতে হয়, তার মানে হ্যালো বলে কথা বলতে হয়, হ্যালো। কিংবা স্বামী স্ত্রীকে ডাকছে হ্যাঁ গো, বা স্ত্রী স্বামীকে ডাকছে ওগো, বলে না? বলে না, সম্বোধন। তো আল্লাহ নবীকে খুব ভালোবাসেন, তো আশেক মাসুক, আশেক তার বিশেষ করে তার মাসুকের, আল্লাহর মাসুককে নবী। কারণ আপনারা জানেন নবী আল্লাহর কতটা স্মরণ করে না করে সেটা অনেক কথা থাকতে পারে, কিন্তু আল্লাহ যে সবসময় নবীকে স্মরণ করে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন আমি আল্লাহ যেদিন থেকে প্রকাশ হয়েছি, কারণ আমি তো আগে গোপন ছিলাম, কুনতু কানজাম মুফিয়ান ফাবাতু আনুরাফাম ফাখালাকুল খালকি নুরাফাম। আমি আল্লাহ গুপ্ত ধনাগার ছিলাম। আমি আল্লাহ জগতে আমাকে কেউ চিনত না, আমাকে কেউ ডাকতো না, আমার নাম লেনে বলা নেই, আমাকে কেউ ডাকনে বলা নেই, আমি আল্লাহ গোপন ছিলাম। তো আমার এক সময় মনে হলো আমি প্রকাশ হবো, আমি আমাকে দেখবো। আমি যেমন আমাকে দেখবার জন্য একটা আয়না চাই, আল্লাহ পাক নিজে নিজেকে দেখবার জন্য আয়না কোথায় পাবেন? আল্লাহ ছাড়া তো কেউ নেই। তাই নিজের নূর থেকে এক টুকরো নূর আলাদা করলেন, এক টুকরো নূর জুদা করলেন, এক টুকরো নূর বিচ্ছিন্ন করলেন, এক টুকরো নূর তফাৎ করলেন। ওই নূরটার নাম হলো নূরে মুহাম্মদী। ওই নূরে মুহাম্মদীর আয়নায় আল্লাহ পাক নিজে নিজেকে দেখে দেওয়ানা হয়ে গেলেন। আমি এত সুন্দর, আমি এত সুন্দর, হ্যাঁ আমি তো আপনাদের সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু রে ভাই আমার কাছে আমার এই চোখের থেকে আপনি কত দূরে রয়েছেন, কিন্তু আমার চোখের কাছে আমার এই মুখটা আমি দেখতে পাচ্ছি না। ঠিক করতে হবে, আয়না ছাড়া মুখ দেখার কোনো রকমের সম্ভাবনা নেই। আয়না রাখলে ও আল্লাহ নূরে মুহাম্মদীর আয়নায় দেখবেন, হায় হায় আমি এত সুন্দর। তো নূরে মুহাম্মদীর এই আয়নার কারণে আমি দেখছি, তাহলে এটা সৃজন করে যদি আমি এত সুন্দর আমার প্রকাশনা, তাহলে না জানি আর কত সুন্দর আমি সৃষ্টি করতে পারি। আল্লাহ পাক নূরে মুহাম্মদীর ইশকে দেওয়ানা হলেন, ওই নূরে মুহাম্মদীকে 4 ভাগে ভাগ করলেন, সৃষ্টির খেলায় মত্ত হলেন। ওই নূরে মুহাম্মদীকে 4 ভাগে ভাগ করলেন, এক ভাগ নূর দিয়ে আরশ তৈরি করলেন, এক ভাগ নূর দিয়ে কলম তৈরি করলেন, এক ভাগ নূর দিয়ে মাহফুজ করলেন, বাকি এক ভাগ নূরকে আবার 4 ভাগে ভাগ করলেন, এক ভাগ নূর দিয়ে আরশ বহনকারী ফেরেশতা করলেন, এক ভাগ নূর দিয়ে কুরসি করলেন, এক ভাগ নূর দিয়ে অন্যান্য ফেরেশতা করলেন, বাকি এক ভাগ নূরকে আবার 4 ভাগে ভাগ করলেন, এক ভাগ নূর দিয়ে সাতমুখ আসমান তৈরি করলেন, এক ভাগ নূর দিয়ে সাতমুখ জমিন তৈরি করলেন, এক ভাগ নূর দিয়ে 8টা জান্নাত 7টা জাহান্নাম তৈরি করলেন, বাকি এক ভাগ নূরকে আবার 4 ভাগে ভাগ করলেন, এক ভাগ নূর দিয়ে ইমানদারের দৃষ্টিশক্তির নূর করলেন, এক ভাগ নূর দিয়ে কলবের নূর করলেন, এক ভাগ নূর দিয়ে কলেমা তাওহীদের নূর করলেন, বাকি এক ভাগ নূরকে আবার 4 ভাগে ভাগ করলেন। এইভাবে আল্লাহ পাক সৃষ্টি করতে 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 6 পর্যায়ে আল্লাহ পাক 18,000 মখলুকাত কম বেশি সৃষ্টি করে ফেললেন। করতে করতে হয়ে গেল। যেদিন থেকে আল্লাহ পাকের সৃষ্টি করলেন, ফেরেশতা মণ্ডলী সৃষ্টি করলেন, সেই দিন থেকে আল্লাহ পাক বললেন আমার ফেরেশতারা, আমি এখন নূরে মুহাম্মদী, আমার প্রিয় হাবিব, যার কারণে আমি প্রকাশ হলাম, যার কারণে আমি তোমাদের সৃষ্টি করলাম, আমি দেওয়ানা। ফেরেশতারাও বলে আমরা দেওয়ানা। তবে এসো আমরা কয় দেওয়ানে মিলে, কয় পাগলে মিলে, এসো 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 আমাদের নবীর শানে এসো, একসঙ্গে গুণগান করি, একসঙ্গে গুণকীর্তন করি, একসঙ্গে রহমত বর্ষণ করি, করতে থাকবো, নবীর উপরে দরুদ পড়ি পড়তে থাকবো, নবীর উপরে মিলাদ পড়ি পড়তে থাকবো, নবীর উপরে রহমত বর্ষণ করি করতে থাকবো। বিরাম নেই। ওই দিন থেকে ওই যে নাচন, আল্লাহ নাচন শুরু হলো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে কি করলেন? ইসাল্লুনা আলান নবী,
আল্লাহ পাক নবীর উপরে দরুদ পড়েন, করছেন, করতে থাকবেন। আল্লাহ নবীর উপরে রহমত বর্ষণ করেন, করছেন, করতে থাকবেন। এর মধ্যে উপরে গুণগান করছেন, করতে থাকবেন। হ্যালো।